2 কেজি চাল দেন ভাই। 1 কেজি চাল আর 1 কেজি চিনি। এক লিটার সয়াবিন তেল দেন। এক কেজি আলু আর 2 কেজি পেঁয়াজ দেন আর চিনি দিন। কত হয়েছে ভাই আমার? আপনার কত হয়েছে? 2 লিটার তেল 440 আর পেঁয়াজ আছে 2 কেজি, রসুন 1 কেজি, চাল 3 কেজি আর চিনি লইছেন 1 কেজি না? হ্যাঁ ওই 785 টা হয়েছে। 785। হ্যাঁ মাজন সাহেব এনে 785 টা হয়েছে রায়। এটাতে কি ঠেয়া দিয়েছে? এটা দিয়ে জাল খা। হ্যাঁ দেখি তো টাকাটা আমি একটু ভাই ভালো ঠা ভাই, এটা আমি দেখি। জালটা পাইছো কই? কি খান জালটা? এটা আমি দেখি। জালটা লইছে বাজার করতে দোকানে। ভাই এটা ভালো ঠা, আপনি ভালো করে দেখেন। আমি এটা তোর লাগে চোখ দিয়ে ভালো করে দেখ এটা কি চা। কি কোন আপনি? পাইছো কই? এটা লইছে বাজার করতে হালারবেলা খাইছিলি তো আমার ব্যবসা দি সাদাবাতি ধরন ধরছিলি। আর বাজারি করবি জালটা লই যা। ভাই এটা আপনি ভাই ভালো ঠা, এটা আমার একজনে ভালোটা তুমি দেখছো, ভালোটা এটা ভালোটা এটা তো জানো তো এটা কি চা। হ্যাঁ পাইছো কই? জালটা লইছে বাজার করতে মাঝে জায়গাটা দড়ি দেননি হালার হালার বাইক গেল একবারে। আর বাইক গেল। আরে ভাই দেখেন না জালটা লইছে বাজার করতে দোকানে। কই দেই তা পাইছো কই তুমি? ভাই আমি এইটা ওই তাই আমি আইতেছি এক লোকে দেই ভাই। আচ্ছা কি কম পাইছো? ওই আমি রাস্তা দিয়ে আওয়াজ করছি আর একটা মোটরসাইকেলের ড্রাইভার দেই ভাই করতে আছে, মানে টাকা ভান্তি পায় না। এবার হারা ঝামেলা করতেছে। আমি কইছি কি আমার দ্বার ভান্তি আছে, আমি এবার এই 1000 টাকা এটা দিয়ে এককাল সম্পূর্ণ জাল ভাই। এটা একবারই জ্বালাই দেন দিয়ে এটা একবার জ্বালাই। মোটরসাইকেল ড্রাইভার হ্যাঁ ভাই ও শালা তোমার লাগে প্রতারণা করছে, প্রতারক শালা। আমি ভাই বুঝদারি নেই। জাল টাকা দিয়ে তুমি কি লইছো? আমি ওই বাজার লই ভাই যাই হইছেন টাটা তো বুঝে রাখতে নাই। ওই তো রিস্কা চালাই খায় কই গেল ভাই। আনরে মাইর দর করছে স্যারে। ওরা তো একজন দিয়ে গেছে না নয় প্রতারণা। আমি ভাই বুঝতে পারি না। যাই হোক এখন এই টাকাটা তো জেনুয়ান জাল টাকা। উনি তো প্রতারকের ফাঁদে পড়ে আনছে টাকাটা। তুমি জ্ঞানী মানুষ, তুমি এই টাকাটা দেখে শুনে রাখবা না? আমি ভাই টাকা বুঝি না যে এটা টাকা আসল না। আর আপনিও একটা জালটা লাগে একটা সারা মারা লাগে একটা জালটা হয়তো তো নিজে হয়তো রিস্কা চালাই খায়। আপনি জানেন না? আপনি পারবেন খাইতে হয় জালটা আমারে দেবে কা? আমার দিয়ে স্যার ভুল হয়েছে হয়তো আপনি সমাধান করতে পারেন। গরিব মানুষ লিখে আপনি এরকম মারবেন স্যার? হারে মারে কি করছে? এরকম মারা উচিত। যাই হোক এখন এই টাকাটা তুমি যদি প্রশাসনের হাতে পড়তা তোমার এলো অ্যারেস্ট করে লই যাইতে। না এই টাকাটা এখন আমরা কই না টাকা আমরা বুঝলাম ভাই। কারণ দেখা গেছে ওর মতো আরো অনেক প্রতারণা শিকার হয়েছে ভাই। এটা আরো রাতে কোনো রাখছো না ধরতে হইবে। কারণ টাকাটা আমরা এমনি পুরিয়ে লাই তো ভালো নাকি? এটাই ভালো। টাকাটা পুরিয়ে লাই হ্যাঁ কারণ প্রতারণা শিকার হইলে লাভ নাই ভাই। টাকাটা এমনি পুরিয়ে লাই এই ভালো। আর উনি যে সদাই করছে সদার দিয়ে দাও। সদার টাকাটা ভাই আমরা দিয়ে দিই। আমি আর আমরা মিলে টাকাটা আমি দিয়ে দিই। আমরা মিলে দিয়ে দিই। সদারে দাও সদারে দাও টাকা দিয়ে দিই। 7000 টাকা দাও। এই না এই 1000 টাকা দিয়ে দাও। এই টাকা আমাদের ভাই ভাই করছে টাকা তো পুরিয়া লাইছি টাকা জালটা। আমার তো বাড়তে বউ বাচ্চা আছে, তো খাওয়া লাগবে। ঠিক আছে ভাই আপনিই করেন। আপনি তার পাচ্ছ গরিব মানুষ আর ওই সদাইটা দিয়ে দাও। আমি 500 টাকা দিয়ে দিয়েছি। ছোট ভাই তুমি 500 টাকা দাও। হ্যাঁ এই 1000 টাকা নাও।
দিয়ে দাও দাও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে যে আমাদের সমাজে এমন একটা অপরাধমূলক কাজ হচ্ছে এই জাল নোট। এই জাল নোটের কারণে সাধারণ মানুষের সারাদিনের রক্ত পানি করা মেহনত এক নিমিষে শেষ হয়ে যায়। তারা সারাদিন পরিশ্রম করে তার ফ্যামিলির মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, আর তারা যখন এই জাল নোটের খপ্পরে পড়ে তখন তাদের সারাদিনের পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যায়। আসুন আমরা সবাই জাল নোটকে এড়িয়ে চলি আর ঠিকভাবে যাচাই করে দেখে শুনে টাকা নিব এবং একজনকে দিব, ঠিক আছে? আমাদের এই জাল নোটের কারণে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া কিছু কিছু খারাপ মানুষের জন্য আমাদের সমাজ আজকে অনেক দূরে চলে গেছে, খারাপে পরিণত হয়েছে। আমরা সবাই ভালোভাবে দেখে শুনে টাকা পয়সা আদান প্রদান করব। ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাইবেন, আমাদের পাশে থাকেন। আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।